হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড় অভিযানের দ্বিতীয় অংশ বা শেষ অংশ। আসলে আমি চেয়েছিলাম এই চন্দ্রনাথ পাহাড়ের রাস্তার সিঁড়িগুলো যতটুকু সম্ভব সৌন্দর্য আর সিঁড়িগুলো আপনাদেরকে দেখাতে, সেজন্য এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। অনেক মানুষ আছে যাওয়ার ইচ্ছে কিন্তু যেতে পারে না, তাদের বিভিন্ন সমস্যার কারণে, শারীরিক অসমর্থতার কারণে। কিন্তু আমি চেয়েছি সবাই দেখুক, সবাই খুব খুশি হবে, সবার খুব ভালো লাগবে, তাই দ্বিতীয় অংশ করলাম। সবাই দেখুন, সবাইকে ধন্যবাদ। অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখুন। আমরা এই পথটা ধরে উঠে এসেছি এতক্ষণ, এখন এখানে একটু বিশ্রাম নিচ্ছি। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জায়গায় জায়গায় এত সুন্দর দৃশ্য, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আপনারাও আসবেন, দেখবেন, খুবই এনজয় করবেন। আর স্বর্গীয় বাতাস তো আছেই, বিশুদ্ধ স্বর্গীয় বাতাস নিমেষে ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। গন্তব্যস্থল গন্তব্যস্থল বল গন্তব্যস্থল বল আমাদের গন্তব্যস্থল দেখা যাচ্ছে ওই যে উপরে চন্দ্রনাথ পাহাড়, মন্দির, চন্দ্রনাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখানেই যাবো, অনেকটাই আছে। দেখতে থাকুন, আমাদের সাথে দেখতে থাকুন, ভিডিওটা অনেক এনজয় করবেন। ধন্যবাদ। হ্যাঁ, দাদুটার এনার্জি দেখে আমি ভাবছি আর কি। দাদু, আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, ফটিকছড়ি থেকে। এখানে কি কোনো মানত আছে নাকি এমনি উঠতেছেন? আমার নিয়েও আসছে, জামাই আসছে, ওদের সাথে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বয়স কত হয়েছে আপনার? কত বয়স? কত, 17 না 18? 66। ও জয় গুরু, ঠিক আছে। না ভাই, তাই জন্য কাইলে যাম না, কাইলে যাম। আচ্ছা, তো রাখি। আরো রাস্তা বাকি আমাদের লোককে। ফ্রেন্ডস, আমরা অনেক টায়ার্ড, অনেকটা পথ চলে এসেছি, আর বেশি নেই, কিন্তু ক্লান্তি চেপে ধরেছে। আমার স্ত্রী অর্পিতা একটু বেশি অবস্থা করুন, আমার অবস্থা খারাপ, তারপরে আমরা উঠছি। দেখতে থাকুন,
আশা করি খুব এনজয় করছেন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ দৃশ্যগুলো দেখতে থাকুন। তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে? ওই যে আমাদের গন্তব্য দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির। আর একটু পথ বাকি, এখন আর একটু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এদিকে আর একটু বিশ্রাম নিব আমরা সবাই, এতক্ষণ পরে ওদেরকে ধরতে পেরেছি। অন্ধকার যত বেশি তারপর বদ্রীনাথ যাবেন, তারপর গঙ্গা যাবেন, নেক্সট টার্গেট আমার আবার যাবেন যে কৈলাসের আশা করলে মিনিমাম আপনাকে এক মাসে ঘুম নিতে হবে। আর কক্সবাজার গেছি আর আবার শুরু করেছি আমাদের জার্নি। রাস্তা যেন শেষই হয় না, ক্রমশ ঢালু আঁকাবাঁকা হয়ে উঠছে রাস্তা। উপরে একটা মন্দির আছে, তো উঠে গেছে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, শ্রী বিরূপাক্ষ মন্দির লেখা আছে। চন্দ্রনাথে ওঠার আগে শেষ মন্দির এটা। বাতাসের প্রচন্ড শব্দ অসাধারণ এক ফিলিং দিচ্ছে। এই দিক থেকে দৃশ্যটা দেখুন, অসম্ভব সুন্দর স্বর্গীয় একটা দৃশ্য, সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখে উপলব্ধি করার চেষ্টা করুন। দূরে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, ঘন বনাঞ্চল, এইসব দৃশ্য আর স্বর্গীয় বাতাস আমাদের ক্লান্তি নিমেষে ভুলিয়ে দিচ্ছে। এখানে দুইটা মন্দির আছে, একটা বিরূপাক্ষ মন্দির, এই যে এটা, আর একটা দেখা যাচ্ছে কালী মন্দির। দুইটা মন্দির আছে।
এইদিকে আবার একটু করে নিচে নামতে হবে, ওই যে উপরে মন্দিরে যাওয়ার জন্য, চন্দ্রনাথ মন্দিরের চূড়ায় যাওয়ার জন্য। চারপাশে পাহাড় আর পাহাড়, যেন পাহাড়ের সমুদ্র। পাতলা পুতলা আছে নিয়ে আসলাম ভগবান, আমি একা একা চলে যাবো, জানো না ওই তারা ভিড় এখানে ওখানে চলে যায়। এই তীর্থস্থান যদি দর্শন করায় বাবা। আমরা অলমোস্ট খুব কাছাকাছি চলে এসেছি। কাকা কাকা ও কাকা একটু দূরে তো আসো, মানে এরা মানে লেট করে সব সময় মোবাইল করবে না দেখি। জয় শ্রীরাম। রাধে রাধে। কলা কত রে? দিদি একটু পানি দিবেন? হ্যাঁ অবশ্যই।
ছেলে ভাই সবাই উঠতেছে। এটা সম্ভবত শেষ পর্যায়ের ঢালু সিঁড়ি, একদম শেষ পর্যায়ে এখন। সিঁড়িটা অনেক ঢালু, উঁচু। হে মা কালী, শক্তি দাও। ও মা রে, মা কালী। দাদা তখন তৈরিও না বসো বসো এখানে দাদা বসো। পারবে পারবে, আর সামান্য রাস্তা, ক্যারি অন। চলে এসেছি আমরা অলমোস্ট। প্রিয় বন্ধুরা, আমরা অবশেষে বিশাল পাহাড়ি পথ, ক্লান্ত শ্রান্ত পথ পার হয়ে চলে এলাম চন্দ্রনাথ মন্দিরের চূড়ায়। এই যে মন্দির দেখা যাচ্ছে অনেকটা। আমার ছেলে অবনীশ, তার প্যান্ট গেঞ্জির অবস্থা দেখুন। তবে খুব আনন্দ হচ্ছে, শত কষ্ট সহ্য করে আমরা চলে এলাম। বাবা এখানে উঠবে না, নিচে নিচে। আমি সবার জন্য একটা ইয়ে হবো, অনুপ্রেরণা হবো। তো মোটা শরীর নিয়ে উঠছি। হ্যাটস অফ টু ইউ, সত্যি। আর দাদার অবদান বেশি। হুম, দাদা এতক্ষণ আমাকে কেবল কেন বলে চলে যান। বাবা চলে আসছি, এই দেখো। জয় শিব শম্ভু। আমি চিন্তা করে ছবি করছি। বন্ধুরা, অবশেষে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই সেই চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ শিব মন্দির, খুব প্রত্যক্ষ একটা হিন্দু তীর্থ। এখানে কষ্ট করে ওঠার পর প্রচলিত আছে মানুষ অনেক পুণ্য লাভ করে। আপনারা ওঠার পথে দেখেছেন কি পরিমাণ মানুষ আমাদের সাথে উঠছিল, শিশু থেকে বৃদ্ধ যুবক সবাই উঠছিল। সত্যি এখানে ওঠার পর মন প্রাণ জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কি পরিমাণ মানুষ দেখুন এখানে। আমি আপনাদেরকে একটু দেখাই মন্দিরের ভেতরটা। তিল ধারণের জায়গা নেই। আমরা এখানে আসার পর অনেক ক্লান্ত ছিলাম,
কিন্তু ওঠার পর এখানের যে স্বর্গীয় শীতল বাতাস, মন্দিরের একটা পরিবেশ, সব মিলিয়ে আমাদের ক্লান্তি নিমিশেই চলে গেছে। মন্দিরের চারপাশে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যেদিকে চোখ যায় শুধু পাহাড় পাহাড়, সবুজ। আমাদের একটু সাইড দিন, এক সাইডে যান। আমি নেমে যাওয়ার সময় কোনো ভিডিও নিইনি, কিন্তু এই জায়গাটা না নিয়ে পারলাম না। ঠিক যেন গুহার মধ্যে আঁকা বাঁকা হয়ে চলে গেছে রাস্তা। আপনারা দেখুন, আপনাদেরকে না দেখাই আসলে থাকতে পারলাম না এই জায়গাটা। সেজন্য নামার সময় শুধু এই জায়গাটা আমি একটু করে ভিডিও নিলাম। নামার সময় আসলে ভিডিও করার অবস্থাও নেই, সিঁড়িগুলো এতটা ঢালু, একটু থেকে একটু হলে স্লিপ করবে পা, তখন একদম উপরে চলে যেতে হবে। সেজন্য আর ভিডিও নিলাম না, শুধুমাত্র এই যে গুহার মতো রাস্তাটা দেখালাম আপনাদেরকে। সুন্দর, ঠিক যেন কোনো গুহার মধ্যে চলে যাচ্ছি ওই অবস্থা। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন নেমে যাব। এই যে এটা নেমে যাওয়ার সিঁড়ি, নামার পথ। অনেক আনন্দ করলাম, অনেক অ্যাডভেঞ্চার করে এই নিচে থেকে একদম প্রায় ভূমি থেকে 1020 ফিট উপরে এই চন্দ্রনাথ পাহাড়ে আসলাম। আমি ভেবেছিলাম মানুষ অনেক কম হবে, কিন্তু অনেক মানুষ আমাদের সাথে উঠলো। অনেক কষ্ট করে উঠে অনেক আনন্দ পেলাম, কারণ ওঠার পর যে স্নিগ্ধ বাতাস, পাহাড়ি পরিবেশের রূপ ও বৈচিত্র্য, চারপাশে সবুজ পাহাড়, পাহাড়ের যেন সমুদ্রে চলে এলাম। সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেছে। আপনাদের জন্য কিছু মেসেজ করতে চাই। আমার এই চ্যানেলে আমি সবসময় খুব কষ্ট করে ভিডিও করি। আজকে এই যে পাহাড় নিচে থেকে উঠতে আমার ছেলে অবনীশ বিশেষ করে খুব কষ্ট করেছে। শেষ পর্যন্ত তাকে নিয়ে উঠতে পারবো কিনা এক পর্যায়ে চিন্তা করছিলাম, কিন্তু সে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত জয় করতে পেরেছে এই চন্দ্রনাথ পাহাড়। আপনাদের জন্য সবসময় খুব কষ্ট করে ভিডিও করি। আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন, আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।